জয় মা সরস্বতী। ভক্তবৃন্দ, চোখ দুটো একটু বন্ধ করে ভাবুন তো। আপনার সন্তানের সামনে একটা খাতা রাখা আছে। কলমটা তার আঙুলের ফাঁকে ঠিকমতো বসছে না। সে চেষ্টা করছে, কিন্তু অক্ষরগুলো বেঁকে যাচ্ছে। আপনি পাশে বসে আছেন। সেই মুহূর্তে আপনার মনের ভেতর যে প্রার্থনাটা ওঠে, হে মা, ওকে একটু বুদ্ধি দাও। এই প্রার্থনাটা কাকে উদ্দেশ্য করে আসে কখনো ভেবে দেখেছেন? এই গল্পটা সেই মায়ের, যিনি শুধু বইয়ের দেবী নন, যিনি শুধু পরীক্ষার আগে ডাকা হয় না, যিনি আমাদের সন্তানের চিন্তা করার শক্তিটুকু পর্যন্ত গড়ে দেন। এই গল্পটা মা সরস্বতীর। গল্প শুরু করতে গেলে আমাদের একটু পিছনে যেতে হবে, যখন এই পৃথিবী আজকের মতো ছিল না। ঘর ছিল, কিন্তু ঘরে শিক্ষা ছিল না। মানুষ ছিল, কিন্তু মানুষের ভেতরে প্রশ্ন করার শক্তি ছিল না। সৃষ্টির শুরুতে ব্রহ্মাদেব চারদিকে প্রাণ সৃষ্টি করলেন। গাছ, পশু, মানুষ সবই তৈরি হলো, কিন্তু একটা জিনিস তার চোখে পড়ছিল বারবার। মানুষ আছে, কিন্তু মানুষ জানে না সে কেন বাঁচছে। সে খাচ্ছে, ঘুমোচ্ছে, সন্তান জন্ম দিচ্ছে, কিন্তু ভাবছে না। এই ভাবনার অভাবই ছিল সবচেয়ে বড় শূন্যতা। এইখানেই মা সরস্বতীর আগমন। বলা হয় ব্রহ্মাদেবের অন্তর থেকে যখন এই শূন্যতার যন্ত্রণা বেরিয়ে এলো, তখন সেই যন্ত্রণার মধ্যেই জন্ম নিলেন এক দেবী। তিনি রাগ নিয়ে আসেননি, যুদ্ধ নিয়ে আসেননি, তিনি নিয়ে এসেছিলেন শব্দ। শব্দ, যার মাধ্যমে মানুষ প্রশ্ন করে। শব্দ, যার মাধ্যমে মানুষ শেখে। শব্দ, যার মাধ্যমে বাবা মা সন্তানকে পথ দেখায়। মা সরস্বতী জন্ম নিলেন শ্বেত বস্ত্র পরে, কারণ জ্ঞান কখনো অন্ধকারে জন্মায় না। তার হাতে বীণা, কারণ শিক্ষা জোর করে ঢোকানো যায় না, সুরের মতো ধীরে ধীরে ঢোকে। এই জায়গাটা বাবা মায়েদের খুব ভালো করে বোঝা দরকার। আপনি যদি সন্তানের ওপর চিৎকার করে পড়াতে চান, যদি ভয় দেখিয়ে নম্বর তুলতে চান, তাহলে আপনি সরস্বতীকে ডাকছেন না, আপনি চাপ সৃষ্টি করছেন। মা সরস্বতী চাপ পছন্দ করেন না, তিনি পছন্দ করেন ভালোবাসা। যখন মা সরস্বতী প্রথম বীণা বাজালেন, তখন পৃথিবীতে নদীর কলকল শব্দ তৈরি হলো, পাখির ডাক তৈরি হলো, মানুষের মুখে ভাষা এলো। সেই দিন থেকেই মানুষ বুঝল, জ্ঞান মানে শুধু বই না, জ্ঞান মানে আচরণ। জ্ঞান মানে কিভাবে কথা বলবো, কিভাবে রাগ সামলাবো, কিভাবে ভুল করলে ক্ষমা চাইব। এই জন্যই সরস্বতী পুজো শুধু ছাত্রছাত্রীদের নয়, বাবা মায়েদেরও পুজো। প্রথম দিকে সরস্বতীর কোনো আলাদা পুজো ছিল না। গুরুরা তাদের আশ্রমে বিদ্যার শুরুতে মায়ের নাম নিতেন। একটি তালপাতা, একটি কলম, একটু জল, এই দিয়েই পুজো হতো। কারণ তখন মানুষ জানত আসল পুজো বস্তুতে নয়, আচরণে। ধীরে ধীরে সমাজ বড় হলো, বিদ্যালয় তৈরি হলো। তখন বছরে একটা দিন ঠিক করা হলো, যে দিনটা শুধুই বিদ্যার জন্য। বাংলার মাটিতে এই পুজো খুব আলাদা রূপ নিল। এখানে সরস্বতী শুধু দেবী নন, তিনি মা। এইখানেই একটা খুব গভীর কথা আছে। বাবা মায়েরা অনেক সময় বলেন, আমাদের ছেলে পড়াশোনায় মন দেয় না, কিন্তু তারা খেয়াল করেন না বাড়ির পরিবেশটা কেমন। যে বাড়িতে বাবা মা নিজেরা একে অপরকে সম্মান করেন না, যে বাড়িতে সারাক্ষণ অভিযোগ, রাগ, তুলনা, সেই বাড়ির শিশুর মাথায় বিদ্যা বসে না। কারণ মা সরস্বতী শান্ত জায়গায় থাকেন। সরস্বতী পুজোর দিন তাই শিশুকে নতুন জামা পরানোই কাজ নয়। সেদিন বাবা মাকে নিজের কথাবার্তা, নিজের ব্যবহার একটু আলাদা করে দেখতে হয়। সেদিন সকালে উঠে যদি আপনি সন্তানের মাথায় হাত রেখে বলেন, মা, আজকে মন দিয়ে পড়বি, এই কথার ওজন অনেক। আর যদি বলেন, আজকে ভুল করিস না, এই কথার ভার শিশুকে চেপে ধরে। মা সরস্বতী ভার পছন্দ করেন না, তিনি ভরসা পছন্দ করেন। লোককথায় শোনা যায়, একসময় এক দরিদ্র দম্পতি ছিলেন। তাদের ছেলে খুব সাধারণ বুদ্ধির ছিল। তারা কখনো দেবীকে ধন চায়নি, পদ চায়নি। তারা শুধু সরস্বতী পুজোর দিন হাতে একটুখানি ফুল নিয়ে বলেছিল, মা, ওকে ভালো মানুষ করো। ছেলেটা বড় হয়ে বড় পণ্ডিত না হলেও সৎ মানুষ হয়েছিল। আর সৎ মানুষ হওয়াটাই তো আসল বিদ্যা। এই কারণেই সরস্বতী পুজো মানে শুধু পরীক্ষার রেজাল্ট নয়, এই পুজো মানে সন্তানের ভিতরের মানুষটা তৈরি হওয়া। সময় গড়াতে লাগলো, মানুষ বুঝতে শিখল, বিদ্যা শুধু জন্মগত নয়, এটা লালন করতে হয়।
ঠিক যেমন একটা চারাগাছকে রোজ জল দিতে হয়, রোদে রাখতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, সন্তানের বিদ্যাও ঠিক তেমনই। মা সরস্বতী বীজ দেন, কিন্তু সেই বীজকে বড় করে তোলার দায়িত্ব বাবা মায়ের। এইখানেই আসে বসন্তের কথা। শীতের জড়তা কাটিয়ে যখন প্রকৃতি ধীরে ধীরে রং বদলাতে শুরু করে, গাছের ডালে কুঁড়ি আসে, হলুদ ফুল ফুটতে থাকে, তখন মানুষের মনও একটু হালকা হয়। এই সময়টাতেই মানুষের ভিতরে নতুন করে শেখার আগ্রহ জন্মায়। প্রকৃতির এই পরিবর্তনের সঙ্গে মানুষের মনের পরিবর্তনটা গভীরভাবে জড়িত। এই জন্যই বিদ্যার দেবীকে স্মরণ করার জন্য এই সময়টাই বেছে নেওয়া হয়েছে। হলুদ রং এখানে শুধু সাজ নয়, হলুদ মানে জাগরণ, হলুদ মানে অলসতা ঝরে যাওয়া, হলুদ মানে মন আর বুদ্ধির মধ্যে আলো ঢুকে পড়া। বাবা মায়েরা অনেক সময় ভাবেন সবাই হলুদ পরে তাই আমরাও পরাই, কিন্তু আসল কথা হলো এই রংটা শিশুর মনে একটা আলাদা অনুভূতি তৈরি করে। সে বোঝে আজকের দিনটা আলাদা। এই দিনটা আলাদা বলেই কিছু নিয়ম নিজে থেকেই চলে আসে। সরস্বতী পুজোর দিন সন্তানের পড়ার টেবিলে অযথা জিনিস রাখা ভালো নয়। খাতার পাশে খেলনা থাকলে শিশুর মন দুই দিকে ছুটে যায়। এই দিনটা শেখায় জীবনে কোন জিনিসটা আগে আর কোনটা পরে। এখানেই বাবা মায়েদের ভূমিকা সবচেয়ে বড়। অনেক বাবা মা আছেন যারা সারা বছর সন্তানের পড়াশোনায় তেমন সময় দিতে পারেন না। কাজ, সংসার, চিন্তা সব মিলিয়ে সময় ফুরিয়ে যায়। কিন্তু সরস্বতী পুজোর দিন যদি তারা একটু সময় নিয়ে সন্তানের পাশে বসেন, খাতা খুলে জিজ্ঞেস করেন, আজ কি শিখছিস? এই একটা প্রশ্নই শিশুর মনে আত্মবিশ্বাস তৈরি করে। মা সরস্বতী কৃপা শুধু বই মুখস্থ করায় না, তিনি সাহস দেন প্রশ্ন করতে। আর প্রশ্ন করার সাহসটা যদি শিশুর মধ্যে না থাকে, তাহলে সে যত নম্বরই পাক, ভিতরে ভিতরে ফাঁপা থেকে যায়। এই কারণেই প্রাচীনকালে গুরুরা ছাত্রদের শুধু পড়াতেন না, গল্প বলতেন, গল্পের মধ্যে দিয়ে নীতি শেখাতেন। ঠিক যেমন আজ আমরা এই গল্পটা বলছি। লোককথায় শোনা যায় একসময় এক গুরু ছিলেন যিনি সরস্বতী পুজোর দিন ছাত্রদের কোনো পড়া দিতেন না। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করত, আজ তো বিদ্যার দিন, আজ পড়া নেই কেন? গুরু হেসে বলতেন, আজ বিদ্যার দেবীকে ডাকছি, বিদ্যাকে নয়। এই কথাটার মানে অনেক গভীর। আজকের দিনে শিশুর ওপর চাপ না দিয়ে তার মনের দরজাটা খুলে দেওয়াই আসল কাজ। বাবা মায়েরা অনেক সময় ভুল করে ফেলেন এইখানেই। তারা ভাবেন আজ পুজো, কাল থেকেই আবার পড়ার চাপ শুরু। কিন্তু মা সরস্বতী চাপের মধ্যে থাকেন না। সরস্বতী পুজোর দিন শিশুকে বকাঝকা না করাই ভালো। আজ যদি সে ভুল করে, সেটাকে ভুল হিসেবেই থাকতে দিন। আজ যদি সে কিছু না বোঝে, তাকে বলুন, কাল আবার চেষ্টা করবি। এই কথাগুলো ছোট মনে হলেও শিশুর মনে গভীর ছাপ ফেলে। আর একটা বিষয় খুব নরম করে বুঝে নেওয়া দরকার। এই দিনটা শুধু সন্তানের জন্য নয়, স্বামী স্ত্রীর সম্পর্কের জন্যও খুব গুরুত্বপূর্ণ। যে ঘরে বাবা মা একে অপরকে সম্মান করেন, একে অপরের কথা মন দিয়ে শোনেন, সেই ঘরে বিদ্যা নিজে থেকেই ঢুকে পড়ে। লোকেরা বলে মা সরস্বতী সেই ঘরেই বসেন যেখানে কথা হয় শান্তভাবে, যেখানে রাগের থেকেও বোঝার চেষ্টা বেশি। একজন মা যদি সন্তানের সামনে বাবার সমালোচনা করেন, অথবা বাবা যদি মায়ের কথাকে তুচ্ছ করেন, তাহলে সেই শিশুর মনে অস্থিরতা জন্মায়। আর অস্থির মন বিদ্যার সবচেয়ে বড় শত্রু। এই কারণেই সরস্বতী পুজোর দিন স্বামী স্ত্রীর উচিত একটু চুপচাপ থাকা, একটু ধৈর্য ধরা, একে অপরকে ছাড় দেওয়া। এটা কোনো বড় ত্যাগ নয়, এটা সন্তানের ভবিষ্যতের জন্য বিনিয়োগ। একটা পুরনো গল্প আছে। এক বাড়িতে সরস্বতী পুজোর দিন খুব বড় আয়োজন হতো। ফুল, আলো, মূর্তি সব ছিল, কিন্তু সেই বাড়ির ছেলে পড়াশোনায় কখনো মন বসাতে পারত না। পরে দেখা গেল বাড়ির ভিতরে সারাক্ষণ ঝগড়া, অভিযোগ, তুলনা চলত। আর পাশের বাড়িতে পুজো ছিল খুব সাধারণ, মাটির মূর্তি, দু একটা ফুল, কিন্তু সেখানে বাবা মা একসাথে বসে সন্তানের সাথে কথা বলতেন, গল্প শোনাতেন। সেই বাড়ির শিশুর চোখে আলাদা একটা স্থিরতা ছিল। এই গল্পটা আমাদের একটা কথা শেখায়, আড়ম্বর নয়, আবহটাই আসল। মা সরস্বতী সেই আবহটাই খোঁজেন। যে ঘরে সরস্বতী পুজোর দিন সকালটা শুরু হয় শান্তভাবে, সেই ঘরের বাতাস আলাদা হয়। সেদিন ভোরে উঠে যদি বাবা বা মা প্রথমেই মোবাইলটা না ধরেন, বরং একটু চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে সন্তানের ঘরের দিকে তাকান, সেই চুপ থাকা সময়টুকুও একটা প্রার্থনা হয়ে যায়।
অনেকেই মনে করেন মন্ত্র না পড়লে বুঝি পুজোই হলো না, কিন্তু মা সরস্বতী মন্ত্রের থেকেও বেশি বোঝেন মন। একজন বাবা যদি মনে মনে ভাবে, আমি হয়তো বেশি পড়তে পারিনি, কিন্তু আমার সন্তান যেন ঠিক পথটা পায়, এই ভাবনাটা মায়ের কাছে অনেক বড় আরতি। সরস্বতী পুজোর দিন সন্তানের সামনে বাবা মায়ের একটা দায়িত্ব থাকে, যেটা আমরা প্রায়ই ভুলে যাই। সেটা হলো নিজেরা কেমন মানুষ সেটা দেখানো। সেদিন আপনি যদি মিথ্যে না বলেন, সেদিন আপনি যদি কাউকে ছোট না করেন, সেদিন আপনি যদি নিজের রাগটাকে একটু থামান, তাহলে আপনার সন্তান সেই আচরণটাই শিখবে। কারণ শিশু উপদেশে নয়, আচরণে শেখে, আর মা সরস্বতী সেই শিক্ষাটাকেই আশীর্বাদ করেন। এইখানেই আসে কি করা যাবে না কথাটা, কিন্তু ভয়ের ভাষায় নয়, বোঝার ভাষায়। সরস্বতী পুজোর দিন সন্তানের তুলনা করা ঠিক নয়। ওর ছেলে কত ভালো পড়ে, এই কথাটা সেদিন শিশুর মনে বিষের মতো ঢুকে যায়। মা সরস্বতী তুলনার মধ্যে থাকেন না, তিনি প্রত্যেককে তার নিজের গতিতে চলতে দেন। এই দিন অকারণে শিশুকে দোষ দেওয়া উচিত নয়। আজ যদি সে কম জানে, কাল সে শিখবে, এই বিশ্বাসটাই বিদ্যার আসল ভিত্তি। আরেকটা কথা যেটা খুব নরম করে বলতে হয়, সরস্বতী পুজোর দিন বাবা মা যদি সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভয় পান, সেই ভয়টা যেন শিশুর সামনে প্রকাশ না পায়। তুই কিছু করতে পারবি না, এই কথাটা একটা শিশুর ভিতরের আলো নিভিয়ে দিতে পারে। মা সরস্বতী আলো জ্বালান, নিভান না। একটা লোক কথা আছে, খুব সাধারণ কিন্তু গভীর। একবার মা সরস্বতী নাকি মানুষের ঘরে ঘরে ঘুরে দেখছিলেন কোথায় তিনি থাকবেন। এক বাড়িতে দেখলেন দামি বই, বড় বড় ডিগ্রি, কিন্তু মুখে অহংকার। সেখান থেকে তিনি চুপচাপ চলে গেলেন। আরেক বাড়িতে দেখলেন বই কম, টাকা কম, কিন্তু বাবা মা সন্তানের প্রশ্ন শুনে ধৈর্য ধরে উত্তর দিচ্ছেন। মা নাকি সেখানেই বসে পড়লেন। এই গল্পটা আমাদের শেখায়, বিদ্যা মানে শুধু জানার ক্ষমতা নয়, বিদ্যা মানে শেখার ইচ্ছা। সরস্বতী পুজোর দিন যদি বাবা মা সন্তানের সাথে বসে তার প্রশ্নগুলো শুনতে পারেন, যত সাধারণই হোক, তাহলেই মায়ের আশীর্বাদ পূর্ণ হয়। আর স্বামী স্ত্রীর জন্য একটা শেষ কথা আছে, খুব মন দিয়ে শোনার মতো। আপনারা যদি চান সন্তানের জীবনে বিদ্যার পথ মসৃণ হোক, তাহলে একে অপরকে সম্মান করা শিখুন। মা সরস্বতী সেই সংসারে আসেন যেখানে কথা হয় শান্তভাবে,